হ্যালো, ওয়েলকাম টু আরেকটা ছোট্ট ব্লগ। আজকে সকালে আকাশ অফিসে চলে যাওয়ার পরে আমি আমার কয়েকটা অফিসের কাজ কমপ্লিট করে ভাবলাম একটু হেঁটে আসি, আর কয়েকটা জিনিস আনার ছিল সুপার মার্কেট থেকে, তাই বেরোচ্ছি। বাইরে প্রচণ্ড ঠান্ডা, অলমোস্ট -2, তাই একটা ফ্লিসের জ্যাকেট পরলাম আর তার সাথে একটা পাফার জ্যাকেটও লেয়ার করছি, কারণ যত বেশি লেয়ার হবে তত বেশি হিট ট্র্যাপ হয়ে গরম লাগবে আর অতটা ঠান্ডা লাগবে না। আমি একটা থার্মাল জগার পরে নিয়েছি আর ম্যান্ডেটরিলি উলেন সক্স, কারণ যত ভালো সক্স হবে তত আপনার সোলটা যাতে গরম থাকে। বেরিয়ে যাচ্ছি আমি লক করে। আর এখানে একটা খুব সুন্দর ছোট রিভার আমাদের বাড়ির পাশ দিয়ে যায়, সেটা হচ্ছে রিস রিভার। রিস রিভার সাউথ ওয়েস্টার্ন জার্মানিতে ফ্লো হয় এবং এটি ড্যানিউব রিভারের একটি ট্রিবিউটারি। একটু এই পার্টটাতে আমি আসি প্রত্যেক দিন হেঁটে হেঁটে, তারপরে আমি আবার এখন চলে যাব সুপার মার্কেটের দিকে হাঁটবো, কারণ প্রচণ্ড ঠান্ডা লাগছে। সুপার মার্কেটে আজকে আমি একটু আমার দুপুরে খাওয়ার জন্য পাস্তা নিলাম, রেডি টু ইট। দেখুন বিভিন্ন টাইপের সবজি এখানে পাওয়া যায়, আর আমি একটু বেগুনও নেব আজকে। ওই অ্যারাউন্ড 165 টাকা মতো পড়লো ইন্ডিয়ান কারেন্সিতে এক একটা। আর আরও বেশ কয়েকটা জিনিস আমি নিলাম আজকে, যেগুলো দরকার ছিল ইমিডিয়েটলি। আমি পরে বাড়ি গিয়ে আপনাদের দেখাবো, বাট দেখুন কত রকমের সবজি এখানে পাওয়া যায়। সব নিয়ে টিয়ে আমি ফিরছি, হাতে গ্লাভস ছাড়া খুব ডিফিকাল্ট এখানে ন্যাভিগেট করা। আর আজকে প্রচণ্ড ফগিও দিনটা। বিবেরাক বলা হয় প্রচণ্ড ফগি একটা শহর হয়ে যায় শীতে। বাড়ি এসে গেলাম। এই যে আমি পাস্তাটা নিয়েছিলাম আজকে দেখাচ্ছি, একটা হ্যান্ড ওয়াশ নিয়েছি, ওই অ্যারাউন্ড 100 টাকা ইন্ডিয়ান কারেন্সিতে, 1 ইউরো মতো। বেগুন একটু ভর্তা করব এই উইকে একদিন, তাই জন্য বেগুন নিয়েছি। আর চিকেনের থাই কাম লেগ পিসগুলো নিয়েছি। চিকেনটা মোটামুটি 1 কেজি মতো আছে, ওই 5.29 ইউরো, মানে ওই অ্যারাউন্ড 500 টাকার আশেপাশে নিয়েছে। আর আরও কিছু পার্সেল এসেছিলো আজকে, আমি ওগুলো খুলে দেখছি। কয়েকটা অ্যামাজনে অর্ডার দিয়েছিলাম, একটা নেক কাভার, আর প্রচণ্ড এটা নাকে আমার ঠান্ডা লাগে এই শীতে, তাই নাকটাও কাভার করার জন্য এই একটা হোয়াইট কাভার নিয়েছি। আর একটা ব্ল্যাক টপ নিয়েছি, লাইক আ টার্টল নেক, কারণ ভেতরে পরার জন্য খুব কমফোর্টেবল হয় এটা। এটা আমি বেরামোডা থেকে নিয়েছি, অ্যামাজনে পারচেস করলাম ব্ল্যাক ফ্রাইডেতে। এগুলো একটু লাগে এখানে লেয়ারিং পারপাসে। আর আমি এখন চান করে পুজো করে চলে এসেছি। মাঝখানে একটা দুটো মিটিংও ছিল আমার, সেগুলো কমপ্লিট করে আমি পাস্তাটা বানিয়ে নেবো। অল্প একটু তেল দিয়ে সবগুলো ইনগ্রিডিয়েন্টস মিলিয়ে দিতে হবে। আর আমি একটু গরম জলও দিয়েছিলাম, যদিও ইনস্ট্রাকশনে এগুলো ছিল না। বাট এটা বলে দিই যে এই রকম রেডি টু ইট 3ভাবে বানানো যায়। একটা হচ্ছে গ্যাসে নর্মাল ফ্রাইং প্যানে, একটা হচ্ছে ওভেনে, যেটা প্রত্যেকটা এরকম আমাদের ঘরে দেওয়া থাকে ওভেন, আর তৃতীয় হচ্ছে মাইক্রোওয়েভে। তো আমি ভাবলাম যে তাড়াতাড়ি ফ্রাইং প্যানেই বানিয়ে নিই, বিকজ ওভেনে বানালে প্রিহিট করার একটা ব্যাপার থাকে। তো এই যে দেখতে পাচ্ছেন, এটা বেশ ভালোই হয়েছিল। চিকেনের চাঙ্কসগুলো বেশ বড় বড় ছিল, আর আমাদের একটু গার্লিক ব্রেড ছিল পরে লাস্ট নাইটের, সেগুলো নিয়ে আর একটু দই দিয়ে আমি লাঞ্চটা কমপ্লিট করলাম। করে এই যে চিকেনগুলো নিয়ে এসেছিলাম, এখানে কিন্তু চিকেন স্কিন সমেত বিক্রি করে, আর আমরা চেষ্টা করি চিকেনটাকে নিয়ে এসে স্কিনটাকে ছাড়িয়ে ওটাকে ফ্রিজারে রেখে দিতে, কারণ একবার ফ্রিজ করে দিলে খুব অসুবিধা হয় স্কিন ছাড়াতে। তাই আমি স্কিনগুলো ছাড়িয়ে ক্লিন করে নিলাম। আরও কয়েকটা পার্সেল আমি ভাবলাম দেখাই, আজকেই এসছে, সব ডেলিভার হয়েছে। একটা বালিশের কাভার, একটা সেট অফ বালিশের কাভার অ্যাকচুয়ালি, আর একটা হেয়ার মাস্ক, এসপির হেয়ার মাস্ক আমি নিলাম। এবার চলে আসছি বিকেলে। ওই যে স্যামন মাছটা এনেছিলাম, আমার আগের ভিডিওতে দেখিয়েছিলাম, স্যামনের হাফ পার্টটা বেঁচে গেছে, তাই ওই স্যামনটা দিয়ে আমি এটা খুব আমাদের মানে প্রচলিত বাঙালি একটা রান্না করব। সেটা হচ্ছে সিম্পল ফুলকপি আলু দিয়ে স্যামন মাছের ঝোল। আমি কখনো ট্রাই করিনি, তাই একটু আমি অ্যাপ্রিহেনসিভ ছিলাম যে কেমন হবে। ও প্লাস এটার হিরো ইনগ্রিডিয়েন্ট হচ্ছে বড়ি, যেটা আমি ইন্ডিয়া থেকে নিয়ে এসেছিলাম। তো এই রান্নাটা তো সবাই জানেন, জিরে ফোড়ন দিয়ে আলু ফুলকপি
ভেজে আমাদের টিপিক্যাল কমফর্ট ঝোল। আদাটা গ্রেট করে নিচ্ছি, কারণ আগেই বলেছিলাম মিক্সার আমার কাছে এখন নেই, তাই আদা গ্রেট করে একটা ছোট মশলার পেস্ট বানিয়ে আমি ঝোলটা বানাচ্ছি। মাছটা খুবই হালকা আর খুবই নরম, তাই খুব কেয়ারফুলি ভেজে ভেজে রেখেছি। আমার একটু টেনশনই হচ্ছিল, বাট দেখলাম ঠিকঠাকই আছে। ঝোলটা মোটামুটি মশলা কষিয়ে জল দিয়ে একটু ফুটিয়ে সব ভাজা মাছ বড়ি দিয়ে মোটামুটি আমার ঝোল রেডি ফর ডিনার। আজকে খুব সিম্পল আমাদের ভাত আর মাছের ঝোল, আর একটু আগের দিনের ডাল আছে, তার সাথে একটু পাঁপড় ভেজে নেব। এই আমাদের ডিনার। আর এখন আমরা আমাদের নাইট রিচুয়াল, কিচেনটা ক্লিন করে নিচ্ছি সুন্দর করে। একটা লিকুইড সলিউশন আছে যেটা দিয়ে খুব ভালো এই ইলেকট্রিক কুকটপগুলো ক্লিন হয়ে যায়। চলুন আমরা আজকে এই পর্যন্ত এই ভিডিওটা রাখছি, বিকজ এখন আমরা একটু অফিসের দুজনেই কাজ করছি, তারপরে ডিনার করব। বাট টিল দেন সবাই খুব ভালো থাকবেন, অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। বাই।